আসসালামু আলাইকুম। আমি আপনাদের কি বলবো? আসলে কথাগুলো বলতে চাইছিলাম না। আমার এক ভাতিজা হঠাৎ ফোন দিয়ে বলল যে, চাচা আমি একটা সমস্যায় আছি। জিজ্ঞাসা করলাম যে, চাচা তুমি কি সমস্যায় আছো? হঠাৎ করে কেঁদে কেঁদে আমার ভাতিজা সে বলল, চাচা আমি তো মালয়েশিয়ায় আসছি, অনেক টাকা খরচ করে আমার বাবা জায়গা জমি বিক্রি করে আমাকে মালয়েশিয়ায় পাঠাইছে। এখন যে লোকের মাধ্যমে আমি মালয়েশিয়ায় আসছি সে আমাকে কোনো কাজ দেয় নাই, এবং তাকে কল দিলে সে কল রিসিভ করে না। তখন আমি জিজ্ঞাসা করলাম যে, তুমি এখন কি করতেছো? ভাতিজা আমার বললো যে, চাচা আমি এই অবস্থায় যেখানে আমাকে পাঠাইছে সেখানে আমি আছি, কিন্তু কোনো কাজ দেয় নাই। আমি গত 4 মাস যাবৎ আমি আমার বাবার জমি বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার করে আমি চলতেছি। আমি তখন বললাম, দেখো কষ্ট করেছো তুমি, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ একদিন তোমার ব্যবস্থা করে দেবে। গরিব মানুষ কি করবা? আসলে মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে আছে কিনা কি আর বলবো। সব মানুষ একরকম না, কিছু কিছু মানুষ ভালো আছে। এখন আমাদের এই সমস্ত দালাল খারাপ লোক থেকে আমাদের প্রত্যেক মানুষের সতর্ক থাকা উচিত। আর আমরাও কেন জানি মানুষের কথা শুনে, এই সমস্ত লোকদের কথা শুনে পাগল হয়ে যাই, মিষ্টি কথায় ভুলে যাই। কেন এরকম কেন? আমরা নিজেরা নিজেরা আসলে ঠিক হয়ে গেলে আমরা কখনো বিপদে পড়তাম না। দেখেন, এই ছেলেটা মালয়েশিয়ায় আছে, কি করতেছে কি না করতেছে বলতেছে, চাচা আমি যে অবস্থায় আছি আমার বাবা মার কাছে আমি ফোন দিয়ে বলতে পারি না, কারণ বাবা মা আরো কষ্ট পাবে। এই ছেলেটার মতো আরো অনেক ছেলে আছে, সে কষ্ট করতেছে, অথচ নিজের কষ্টের কথা তারা পিতা মাতাকে বলে না। এই কষ্ট নিয়ে তারা মনের দুঃখ মনে নিয়ে চলতেছে। আমরা কেন যে মানুষে অন্য মানুষের প্রতি এই ধরনের অবিচার করি? আজকে যদি এই ছেলেটা সুন্দরভাবে সে কাজ পাইতো, সঠিক জায়গায় যাইতো, তাহলে সে তার মনের কষ্ট নিয়ে চলতে হইত। প্রত্যেকটা মানুষের আমাদের আসলে সৎ পথে চলা উচিত। সব সময় আমাদের মনের ভিতরে শুধু একটাই থাকে, কিভাবে আমরা কি করব, এই ইয়ে ব্যস্ত থাকি। একদিন যে আমাদের চলে যেতে হবে এই ধারণা আমাদের কারো নাই। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।